ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله رب العالمين। যাবতীয় হামদ, তারিফ, প্রশংসা এবং গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব চরাচরকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন, যারই নির্দেশনায় রাতের পরে দিনের আবির্ভাব ঘটে, দিনের পরে রাতের আবির্ভাব ঘটে, গরম মৌসুম চলে যায়, শীত মৌসুম এসে পড়ে, শীত, গ্রীষ্ম, বর্ষা, এভাবে মানব জীবনে নানা ঋতুর বৈচিত্র্য ঘটিয়ে থাকেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব চরাচরের একচ্ছত্র অধিপতি, যিনি সব কিছুকে অত্যন্ত সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করছেন, আমরা সেই বারি পাকের দরবারে হৃদয়ের একান্ত গহীন থেকে কালিমাতে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য এমন কোনো দিক, এমন কোনো বিভাগ, এমন কোনো ক্ষেত্র রেখে যান নাই যে ব্যাপারে চমৎকার নির্দেশনা দিয়ে যান নাই। অর্থাৎ আমাদের মানব জীবনে যখন যা প্রয়োজন, যেই জায়গাতে যেই জিনিস করা দরকার এবং যা বর্জন করা প্রয়োজন, সব কিছু তিনি বিস্তারিতভাবে ডিটেলস পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আসুন আমরা সকলেই সেই প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু আলোকপাত করতে চাই। সেই বিষয়টি হলো, যেহেতু এখন শীতকাল, এই শীতকালের কিছু বিধিবিধান এবং মাসলা মাসাইল জানা আমাদের জন্য খুবই জরুরি। শীতকালীন মাসলা মাসাইল এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋতু বৈচিত্র্য ঘটিয়ে থাকেন। সারা বছর আবহাওয়া একরকম থাকে না, কখনো শীত, কখনো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন ঘটিয়ে থাকেন। মানুষ যদি শুধু একটা আবহাওয়ার উপরে চলতো, একটা আবহাওয়ার উপর দিয়ে থাকতো, তাহলে হয়তো বা তারা বিতৃষ্ণা তাদের ভিতরে সৃষ্টি হয়ে যেত। সারা জিন্দগি ভর যদি গরম অথবা সব সময় ঠান্ডা, এটা মানুষের জীবনে
এক প্রকার একঘেয়েমি সৃষ্টি করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া করে আমাদের মাঝে এই যে আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে থাকেন। প্রিয় ভাইরা আমার, তো এই ধারা পরিক্রমায় এখন আমরা শীতকাল অতিবাহিত করছি। আলহামদুলিল্লাহ, আবহাওয়া অত্যন্ত চমৎকার। বিশেষ করে আমরা যারা সৌদি আরবে আছি, আবহাওয়া আলহামদুলিল্লাহ খুবই সহনশীল এবং অত্যন্ত চমৎকার আবহাওয়া বিরাজ করছে। যদিও দেশে অথবা পৃথিবীর বিভিন্ন দিকে কোথাও কোথাও অতিরিক্ত ঠান্ডা বিরাজ করছে। যারা অসহায় গরিব মানুষ রয়েছে তারা অনেক কষ্ট করছে, তাদের ঠান্ডা নিরোধক পোশাক নেই, তাদের লেপ কম্বল, তাদের সোয়েটার বা শীত থেকে বাঁচার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন সেগুলো হয়তো পর্যাপ্ত নেই, যার কারণে তারা কষ্ট করছে। অনেক দরিদ্র পরিবার রয়েছেন যাদের ছোট ছোট বাচ্চারা এই প্রচণ্ড শীতে অনেক কষ্টে জীবনযাপন করছেন। সেই সাথে আমরা এই মুহূর্তে স্মরণ করছি পৃথিবীর দিকে দিকে যে সমস্ত আশ্রয় শিবিরগুলো রয়েছে, যারা নিজেদের দেশ থেকে জালিমদের অত্যাচারে নিপীড়িত অবস্থায় যারা পালিয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছে, হয়তোবা তাদের মাথা গোজার ঠাঁই পর্যন্ত ঠিক মতো হয় না। খোলা আকাশের নিচে তারা বসবাস করে, না খাওয়া, না পানীয়, না চিকিৎসা, না পোশাক, কিছুই ঠিক মতো তারা পায় না। আমরা ব্যথাত্ম হৃদয় নিয়ে তাদের কথাকে আমরা স্মরণ করছি। তো এই প্রেক্ষাপটে আমরা বলবো, আমরা যেন আলহামদুলিল্লাহ আমরা যারা ভালো আছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা ঠান্ডার সময় গরমের পোশাক পরিধান করতে পারছি, আমরা ভালো খাদ্য গ্রহণ করছি, ভালো পোশাক পরছি, নিরাপদ জীবনযাপন করছি। আমাদের উচিত ওই সমস্ত হত দরিদ্র নিপীড়িত মানুষদের কথা ভুলে না যাওয়া, ওই ঠান্ডায় কাতরানো সেই শিশুটির কথা, এতিম শিশুটির কথা ভুলে না যাওয়া, ওই বিধবা মায়ের কথা ভুলে না যাওয়া, সেই অসহায় নারীদের কথা ভুলে না যাওয়া। আমাদের উচিত তাদের কথা স্মরণ করা এবং আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে, যার যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৌফিক দান করেছেন, তাদেরকে একটু উষ্ণতা দেওয়ার জন্যে, তাদের ঠান্ডা নিবারণ করার জন্যে কিছু আর্থিক সহযোগিতা করা প্রয়োজন এবং শীত বস্ত্র ক্রয় করে যদি তাদের কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে এটা উত্তম কাজ হবে। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আমরা এই বিষয়টিও মাথায় রাখি এবং কিভাবে গরিবদেরকে সাহায্য করা যায় এই শীত মৌসুমে আমরা সেটা সবাই চিন্তা করি। বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা একটা সুযোগ। যারা প্রবাসী মাটিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো জীবনযাপন করছেন, অর্থ উপার্জন করছেন, তারা বেশি দূরে যেতে হবে না, তারই বাড়ির আশেপাশে, তারই বাড়ির প্রতিবেশী আত্মীয় স্বজনদের ভিতরে যারা গরিব অসহায় আছে তাদের বিষয়টা খেয়াল রাখলেই চলবে। যদি সম্ভব হয় সেই বিভিন্ন, যেমন রোহিঙ্গা ক্যাম্প রয়েছে আমাদের বাংলাদেশে, প্রায় 10 থেকে 11 লক্ষ বনে আদম সেখানে বহু কষ্টে জীবনযাপন করছে। সেখানে যদি সম্ভব হয় ত্রাণ সামগ্রী পাঠানো বা তাদেরকে এই ঠান্ডা থেকে বাঁচানোর ব্যবস্থা করার ক্ষেত্রে যদি সহযোগিতা করার সুযোগ হয় আমরা সেটা করব। অনুরূপভাবে আমাদের বাড়ির আশপাশে প্রতিবেশী যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরও আমরা খোঁজ রাখবো। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাথী ভাইরা আমার, আরেকটি বিষয় যেটা জরুরি আমাদের জানা সেটি হচ্ছে যে এই যে শীত, এই শীতকালীন মৌসুমে যে আমাদের কতগুলো মাসলা মাসাইল, কতগুলো বিধিবিধান জানা খুবই জরুরি, সেগুলো আমরা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব। যে কোনো বিষয়ে যদি মনে প্রশ্ন সৃষ্টি হয় বা কোনো বিষয়ে জানার ত্রুটি থেকে থাকে আমাদের উচিত সেই বিষয়ে বিজ্ঞ উলামা ইকরামের শরণাপন্ন হওয়া
তাদেরকে জিজ্ঞাসা করা, মনের মধ্যে সংশয় থাকলে সে সংশয়কে দূর করা, কোনো অস্পষ্ট থাকলে সে অস্পষ্টতাকে দূর করা। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে তোমরা যারা আহলুল ইলম রয়েছে, কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান রাখে, তাদেরকে তোমরা প্রশ্ন করে জেনে নাও, তাদের কাছ থেকে সেই সমস্যার সমাধান নাও। আমাদেরকে পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে হয়তোবা জানি না সঠিক না বেঠিক, কি করণীয় কি বর্জনীয়, যার কারণে যদি নিজে নিজে সিদ্ধান্ত নেই তখন যেটা করণীয় ছিল না সেটা হয়তোবা করে ফেলবো, যেটা ছিল বর্জনীয় সেটা আমরা হয়তোবা করব, আর যেটা বর্জনীয় সেটা আমরা করব, যার কারণে আমাদের হয়তোবা নেকির পরিবর্তে আমাদের আমলনামাটা গুনাহে ভারী হয়ে পড়বে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এক্ষেত্রে সংক্ষিপ্ত কয়েকটি মাসাইল হচ্ছে, প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে অজু করার ক্ষেত্রে এবং গোসল করার ক্ষেত্রে শরীরের কোনো অংশ যেন শুষ্ক না থেকে যায়। বিশেষ করে শীতকালে যদি আমরা অজু করি, আমরা 5 ওয়াক্ত নামাজ যেন অজু করি, তো অজু করার সময় আমাদের একটু বেখেয়ালের কারণে হয়তোবা অজুটা শুদ্ধ হবে না এবং নামাজটাও ফলত শুদ্ধ হবে না, কারণ অজু শুদ্ধ হওয়ার পরে নামাজ শুদ্ধি নির্ভর করছে। এই জন্যে জরুরি হচ্ছে বিশেষ করে অজুর ক্ষেত্রে আমাদের শরীরে যে সমস্ত অঙ্গগুলো ভিজানো প্রয়োজন সেগুলো যেন অবশ্যই ভিজে, পরিপূর্ণভাবে ভিজে, এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা জানি শীতকাল আসলে সাধারণত অনেক সময় ঠান্ডা পানির মধ্যে কি করতে হয়, অজু বা গোসল সারতে হয়। তো যদি ঠান্ডা পানিতে আমরা অজু করি তাহলে এখানে একটা বিষয় যে অনেক সময় ঠান্ডা পানি যদি শরীরে ঢালা হয় তাহলে কিন্তু পুরো শরীরের মধ্যে পানি পৌঁছে না। হ্যাঁ, এই জন্যে উচিত হবে পানি যেন শরীরে সর্বত্র পৌঁছে যায়, এই জন্যে হাত দিয়ে ভালো করে মলা বা হাত দিয়ে ডলে দেওয়া, যেন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিপূর্ণভাবে সঠিকভাবে ভিজে যায়, লোমকূপে যায়, গোড়াগুলো যেন শুষ্ক থেকে না যায়, এ বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে কষ্ট করে আমরা অজু করি প্রিয় ভাইয়েরা আমার, এটা একটা অজুতে কষ্ট আছে। বিশেষ করে ফজরের নামাজ পড়ার জন্য যখন আমরা আরামের উষ্ণ বিছানা ছেড়ে আমরা যখন অজু করতে যাই, স্বভাবতই অজু করতে একটু কষ্ট হয়, কিন্তু এর জন্য সুসংবাদ রয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ মোচন করেন এবং তোমাদের কি করেন, মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। সেটা হচ্ছে ইসবাগুল উযু আলাল মাকারিহ, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট হওয়ার পরেও যথাযথভাবে পরিপূর্ণভাবে অজু সম্পাদন করা। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করেন, গুনাহ মোচন করেন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মর্যাদা বৃদ্ধি পায়। সাথী বন্ধুগণ, 2 নম্বর হচ্ছে ওয়া ইন্তিজারুস সালাহ, সালাতের জন্য অপেক্ষা করা। সালাতের জন্য অপেক্ষা করা। সালাত এক সালাত আমরা আদায় করেছি, নামাজ আদায় করেছি, আবার আরেক নামাজের জন্য যদি অপেক্ষা করা হয়, এটার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখিরাতে মর্যাদা বৃদ্ধি করেন, আমাদের গুনাহ খাতা মোচন করেন। এবং আরেকটি হচ্ছে ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে অধিক পদক্ষেপে গমন করা, মানে পায়ে হেঁটে মসজিদে গমন করা। তাহলে 3টি কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করেন এবং ইয়ারফাউ বিহা দারাজাত ওয়া ইয়ামহু বিল খাতায়া, গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন, গুনাহগুলোকে মোচন করে দেন এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে দেন। সে 3টি কি? 1 নম্বর হচ্ছে যে ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট হওয়ার পরেও, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে যথাযথ পদ্ধতি মেনটেন করে অজু সম্পাদন করা। 2 নম্বর হচ্ছে যে ইন্তিজারুস সালাহ, সালাতের জন্য অপেক্ষা করা। 3 নম্বর হচ্ছে ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে যাওয়ার ক্ষেত্রে
বেশি পদক্ষেপে মসজিদে যাওয়া, অর্থাৎ আমরা যখন ঘর থেকে মসজিদে যাই তখন আমরা পায়ে হেঁটে যখন মসজিদে যাই, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মোচন করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। প্রিয় ভাইরা আমার, অন্য হাদিসে আছে যে প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মোচন করে, একটি করে গুনাহ মোচন করেন, একটা করে মর্যাদা বৃদ্ধি করেন। জয়বার পা ফেলবো, জয়বার পা উঠাবো, মসজিদে আসার সময়, মসজিদে যাওয়ার সময়, এই পুরোটা এই উভয় ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আমাদের গুনাহ মোচন করেন, মর্যাদা বৃদ্ধি করেন। প্রিয় ভাইরা আমরা মসজিদে আসার সময় কেউ পা কয়বার ফেললাম, কয়বার উঠালাম, এটা কিন্তু আমরা কেউ গণনা করে আসি আমরা কিন্তু কেউ গণনা করি না। কিন্তু দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি স্টেপ গণনা করে রাখেন, প্রত্যেকটি পদক্ষেপ তিনি কাউন্ট করে রাখেন এবং এর বিনিময়ে আমাদেরকে সওয়াব দান করেন, মর্যাদা বৃদ্ধি করেন, গুনাহ মোচন করেন। সুবহানাল্লাহ। তো যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য আমাদের উচিত হবে, বিশেষ করে যে কথা বলছিলাম, অজু করার ক্ষেত্রে কষ্ট হলেও পরিপূর্ণভাবে যথার্থভাবে কি করা, অজু সম্পাদন করা। তো আরেকটি বিষয় যেটা ইঙ্গিত দিয়েছি সেটি হচ্ছে অজু করার ক্ষেত্রে, শীতকালে বিশেষ করে অজু করার ক্ষেত্রে শরীরের কোনো কোনো অংশ শুষ্ক থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, অন্যান্য সময়ও থাকে, তবে শীতের মধ্যে এটা একটু বেশি ঘটে থাকে। হয়তো আমাদের হাতের কনুই অথবা পায়ের গোড়ালি বা তার নিম্নাংশ, এগুলোতে পানি ঠিকমতো পৌঁছে না। তো এই মর্মে হাদিসে কঠোর নিষেধাজ্ঞা এসেছে এবং কঠিন সতর্কবাণী এসেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাওয়াইলুল লিল আকাবি মিনান নার, ফাওয়াইলুল লিল আকাবি মিনান নার। একদিন সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা সফরে ছিলাম, সফরে থাকা অবস্থায় আসরের নামাজ কিছুটা লেট হয়ে গিয়েছিল, ঢিলা হয়ে গিয়েছিল, পানির সমস্যা ছিল। যাই হোক, পানির কাছে গিয়ে সাহাবায়ে কেরাম তাড়াহুড়া করে ওযু করতে লাগলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পিছনে পড়ে গিয়েছিলেন, তিনি তার অন্যান্য সাহাবীদের সাথে করে নিয়ে এসে দেখলেন লোকজন তাড়াহুড়া করে ওযু করছেন। তবে কিছু কিছু মানুষের পায়ের গোড়ালিগুলো চকচক করছে, মানে ওখানে পানি পৌঁছে নাই, শুষ্ক থেকে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাবধান করে বললেন, ফাওয়াইলুল লিল আকাবি মিনান নার, ফাওয়াইলুল লিল আকাবি মিনান নার, ফাওয়াইলুল লিল আকাবি মিনান নার। তিনি তিনবার এই কথাটি বললেন। অর্থাৎ পায়ের গোড়ালির নিম্নাংশে যদি কোনো জায়গা শুষ্ক থেকে যায়, পায়ের গোড়ালির নিচে কোথাও যদি শুষ্ক থেকে যায়, শুকনো থেকে যায়, যেখানে পানি পৌঁছে নাই, তাহলে সেই জায়গাতে জাহান্নামের আগুন সেখান দিয়ে কি করা হবে, শাস্তি প্রদান করা হবে, সেই জায়গায় জাহান্নামের শাস্তি প্রদান করা হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে অজু করলেও যদি অজুর ক্ষেত্রে ঢিলেমি দেখানো হয়, অজুর ক্ষেত্রে অলসতা বা মানে কোনো মতো করে অজু সেরে নেওয়া হয়, তখন তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেছেন যে অজু করছো ভালো কথা, কিন্তু অজুর যদি কোথাও শুষ্ক থেকে যায়, বিশেষ করে পায়ের গোড়ালি তিনি দেখেছি, সেই হিসেবে পায়ের গোড়ালির কথা বলেছেন। কিন্তু যেই সমস্ত জায়গাগুলো ধৌত করা আবশ্যক, সেগুলো যদি কোথাও শুকনো থেকে যায়, পানি যদি না পৌঁছে থাকে, তাহলে অবশ্যই সেই জায়গাগুলো জাহান্নামের আগুনে শাস্তি প্রদান করা হবে। সুতরাং বিষয়টি খুবই ভয়াবহ। আল্লাহ যেন আমাদের সবাইকে আরো বেশি সচেতন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অজুর ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় জানা জরুরি, সেটি হচ্ছে যে আমরা এই শীতকালীন সময়ে অধিকাংশ মানুষ মোজা পরিধান করি, ঠিক না বেঠিক? আমরা মোজা পরিধান করি কেন? ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্যে। অনেক সময় আমরা অন্য সময় মোজা পরিধান করি, কিন্তু শীতকালে সাধারণত এই মোজাটা আমাদের বেশি পরা হয়। তো এই ক্ষেত্রে আমাদের মোজার উপরে মাসিহ করার যেটা পদ্ধতি, সেটাও কিন্তু আমাদের ভালো করে জানা দরকার। অনেকে না জেনে মোজার উপরে মাসিহ করেন, অথবা অনেকে মোজা মাসিহ করেনই না। এই বিষয়টা আমাদের একটু জানা দরকার এবং সতর্ক হওয়া দরকার। প্রিয় ভাইয়েরা, আমার মনে রাখতে হবে মোজার উপরে মাসিহ করা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা রুখসত বা আমাদের জন্য সুযোগ। যেমন হাদিসে রয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউতা রুখাসাহু কামা ইয়াকরাহু আন ইউতা মাআসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আমাদের জন্য রুখসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, সেগুলো যদি আমরা গ্রহণ করি, আল্লাহ পাক এতে খুশি হন। এল্লা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। যেমন পানি মোজা খুলতে পারবো, কিন্তু তারপরে মোজা খুলবো না, মোজার উপর মাসিহ করবো, এটা আল্লাহর পক্ষ থেকে রুখসত। আপনি যদি মোজা মাসিহ করেন, এটা আল্লাহ খুশি হন। আপনি সফরে যাবেন, সফরে গিয়েছেন, সফরে গিয়ে
আপনি ইচ্ছা করলে পূর্ণ নামাজই পড়তে পারবেন, কিন্তু আপনি পূর্ণ নামাজ না পড়ে আপনি কসর করবেন, 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়বেন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। যেভাবে তার নিষিদ্ধ কাজ করলে তিনি অত্যন্ত নারাজ হন এবং তিনি অসন্তুষ্ট হন। তো যাই হোক, আমাদের উচিত আল্লাহর দেওয়া যে ছাড়গুলো আছে, যে অফারগুলো আমাদের জন্য আছে, যে সুযোগগুলো আছে, সেগুলো যেন আমরা কি করি, গ্রহণ করি। তো যাই হোক, মোজার উপরে মাসিহ করা এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি ছাড়, যেন আমরা এটাকে গ্রহণ করি। এবং আরেকটি হচ্ছে মোজার উপরে মাসিহ করা দিন ইসলামের সহজতার একটি প্রমাণ। দিন পালন করা আমাদের জন্য যে সহজ, এটা তার প্রমাণ হচ্ছে এই মোজার উপরে মাসিহ করা। তারপরে ওযু করা সম্ভব না হলে বা গোসল করা সম্ভব না হলে তায়াম্মুম করা, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ মানে সহজীকরণ, যেন আমরা সহজে আল্লাহর দ্বীনকে পালন করতে পারি, যেন আমাদের জন্য কঠিন না হয়ে যায়। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ চান তোমাদেরকে সহজ করতে, কঠিন করতে চান না। তোমাদের জন্য সহজ করতে চান দিন পালনকে, তিনি কঠিন করতে চান না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগগুলো আমাদেরকে দিয়েছেন। তো যাই হোক, মোজা মাসার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমার, সেটি হচ্ছে যে যখনই আমরা মোজাটা পরিধান করব, আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আমি আগে ওযু করে নিয়েছি। পাক পবিত্রতা হাসিল করে নেওয়ার পরে আমরা কি করব, মোজাটা পরব। মানে আমি আগে ওযু করে এসে তারপরে মোজাটা কি করব, পরিধান করব। এটা হচ্ছে প্রথম কথা। তারপর দ্বিতীয় কথা হলো, যখন এর পরবর্তীতে আমরা ওযু করতে যাব, তখন আমরা মোজার উপরে মাসিহ করার সুযোগ লাভ করব। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধৌত করা, সেগুলো আমরা যথাযথ নিয়মে ধৌত করব, মাথা মাসিহ করব, কান মাসিহ করব। কিন্তু শুধুমাত্র পা ধৌত করার সময় এলে তখন আমরা মোজা না খুলে ভিজা হাত দিয়ে পায়ের সম্মুখ ভাগ থেকে, অর্থাৎ আঙ্গুলের দিক থেকে শুরু করে পায়ের নলার দিকে টেনে নিয়ে আসা একবার, ডান হাত দ্বারা ডান পা এবং বাম হাত দ্বারা বাম পা, অথবা ডান হাত দ্বারা উভয় পা অথবা বাম হাত দ্বারা উভয় পা, এতে কোনো আপত্তি নেই। যদি 2 হাত ব্যবহার করা হয় সেটাও যেভাবে জায়েজ আছে, শুধু যদি ডান হাত ব্যবহার করা হয় তাও জায়েজ আছে, শুধু যদি বাম হাত দ্বারা 2টা মাসিহ করা হয় কোনো আপত্তি নাই। তো মোজার উপরে মাসিহ করতে হবে কি, মোজার নিচের দিকে নাকি মোজার উপরে? মোজার উপরে মাসিহ করতে হবে। পায়ের পিঠ যেটাকে বলা হয়, বা পায়ের যেটাকে বলা যায় উপরের অংশ, সেটাকে কি করতে হবে, মাসিহ করতে হবে। কয়বার? অনলি একবার। ভিজা হাত দিয়ে শুধু একবার মাসিহ করে নিলে, যদি পায়ের উপরিভাগ বেশিরভাগ জায়গাতে আপনার আঙ্গুল পৌঁছে যায় যথেষ্ট। মানে আপনার পুরো সব জায়গাতে একেবারে আঙ্গুল পৌঁছতে হবে বা আপনাকে স্পর্শ করতে হবে সেটা জরুরি নয়। যদি আপনার উপরিভাগের অধিকাংশ জায়গায় এখানে হাতটা আঙ্গুলটা চলে যায়, এনাফ, যথেষ্ট হবে, এতে মোজা মাসিহ হয়ে যাবে। 3 বার করতে হবে না, 2 বার না, অনলি একবার করলেই যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, মোজার কি পিছনের দিকেও মাসিহ করতে হবে, পিছনের গোড়ালির দিকে? না, আমরা বলেছি শুধুমাত্র সামনের দিকটা একবার মাসিহ করলেই যথেষ্ট হবে, পেছনের দিকে করার দরকার নাই। পরিপূর্ণভাবে মাসিহ করতে হবে সেটাও জরুরি না, নিচে করার জরুরি না, আর কিচ্ছু না, শুধু সামনের দিক থেকে করলেই যথেষ্ট হবে, এটা একবার হলেই যথেষ্ট। তারপরে এখানে আরেকটি বিষয় এসে যায়, সেটি হচ্ছে যেটা আমাদের মাঝে অনেকেই একটু মতবিরোধ করে থাকেন, বা একটু কেউ কাউকে মোজার উপরে মাসিহ করতে দেখলে কেউ আবার আপত্তি করে থাকেন। বলেন যে মোজা মাসিহ করলে শুধু চামড়ার উপরে মাসিহ করা যাবে, চামড়ার ও মোজার উপরে কি করা যাবে, মাসিহ করা যাবে, কাপড়ের মোজার উপরে মাসিহ করা যাবে না। এরকম একটা ফতোয়া আমাদের মাঝে কি আছে, প্রচলিত আছে, এবং নিজেও মুখোমুখি হয়েছে অনেক সময়। হ্যাঁ, মোজার উপর মাসিহ করতে গিয়েছি, বলছে কাপড়ের মোজা, আপনি কেন মাসিহ করতেছেন? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম আমাদেরকে যে বিধানটা দিয়েছে সেটি হচ্ছে সহজীকরণের উদ্দেশ্যে। হ্যাঁ, যেটা যেন আমাদের জন্য ওযু করা সহজ হয়, আমরা যেন আল্লাহর দ্বীনকে সহজভাবে পালন করতে পারি। এমন কথা হচ্ছে, চামড়ার মোজা পরলে মোজা খুলে পড়তে খুব অসুবিধা, কিন্তু কাপড়ের মোজা খুলে পড়াতে কোনো অসুবিধা হয় না। একই জিনিস আমরা বলবো, মোজাটা চামড়া হওয়া শর্ত নয়, যেটা অনেকেই বলে থাকেন, এটা আসলে
তাদের একটা কারো দৃষ্টিভঙ্গি, কোনো আলেম হয়তো বা বলেছেন, কিন্তু সঠিক কথা হলো মোজা বলতে সবকিছুই অন্তর্ভুক্ত, যেটাকে আরবিতে খুফ বলা হয়, অথবা শুরাব বলা হয়, অথবা আপনার কি বলা হয়, যেটাকে আরবিতে বলা হয় জাওরাব। জাওরাব হচ্ছে কাপড়ের তৈরি যেটা। তো সাহাবায়ে কেরাম সকলেই ধনী সাহাবী ছিলেন না যে তারা সকলেই দামি দামি চামড়ার মোজা পরিধান করবেন না, তারাও অনেক অসহায় গরিব সাহাবী ছিলেন, তারা কাপড়ের তৈরি মোজা পরিধান করতেন এবং কাপড়ের তৈরি মোজার উপরে তারা মাসেহ করতেন। সুতরাং আমরা বলবো সেটা কাপড়, উল, আপনার সাধারণ যে কিছু দ্বারা তৈরি, এমনকি রেক্সিন দ্বারা তৈরি যে কোনো ধরনের মোজা হোক না কেন তার উপরে মাসেহ করা জায়েজ রয়েছে। আমরা যদি শুধু বলে দিই যে চামড়ার উপরে মাসেহ করতে হবে, তাহলে আমরা আল্লাহর বিধানকে খুব সংকুচিত করে দিলাম, খুবই সংকুচিত। কারণ চামড়ার মোজা আপনি আমাদের দেশে খুঁজে দেখেন কয়জন মানুষ চামড়ার মোজা পরিধান করে। কিছু হয়তো দেখা যায় যে চামড়ার মতো, কিন্তু আসলে চামড়া না, সেটা রেক্সিন দ্বারা তৈরি, ওটা আসলে চামড়া না, ঠিক আছে। আর চামড়া ব্যবহার করেন খুব একেবারে সীমিত, কথা বোঝা গেছে। তাহলে আমরা বলবো যে আল্লাহর বিধানটাকে আমরা, উন্মুক্ত বিধানকে আমরা খুব সংকুচিত করে দিলাম। তারপরে সুতরাং যে কোনো কিছুর তৈরি হোক মোজার মাসে করা জায়েজ রয়েছে। আরেকটি বিষয় হলো মোজার মধ্যে যদি একটু ছিঁড়া ফাটা থাকে তাহলে কি কোনো সমস্যা আছে কিনা? ছিঁড়া ফাটা থাকতেই পারে, কাপড় পরলে অনেক সময় ছিঁড়া থাকে। সাহাবায়ে কেরাম সকলেই সবসময় দামি দামি নতুন নতুন মানে মোজা পরতেন এমনটি নয়, তাদের মোজার মধ্যে এক সময় ছিঁড়া ফাটাও থাকতো। হ্যাঁ, যদি অতিরিক্ত ছিঁড়া না হয়ে থাকে তাহলে কোনো আপত্তি, তাহলে কোনো সমস্যা নেই। আপনার সামান্য ছিঁড়া ফাটা থাকলে কোনো অসুবিধা নেই। এর উপরে বেশি যদি মানে হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত বেশি ফেটে গেছে, তো মোজাটা পরিবর্তনই করা দরকার। তখন মাসে করবেন কোথায়? হ্যাঁ, টুকটাক ছেঁড়া ফাটা থাকলে এতে কোনো সমস্যা নেই, মোজার উপরে মাসা করা জায়েজ রয়েছে। এটার জন্য সময়সীমা আছে কিনা প্রিয় ভাইরা? সময় কম। সময়সীমা হচ্ছে যিনি সফরে থাকবেন তার জন্য সময় একটু বেশি, আর যে সফরে থাকবে না, আবাসে থাকবে, তার জন্য সময় একটু কম। সেটা কি? মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, অর্থাৎ প্রায় 72 ঘন্টা সময়। 72 ঘন্টা, এই সময়ের মধ্যে যতবার মাসে করবে, যতবার অজু করবে, ততবারই সে মোজার মাসে করার সুযোগ পাবে। 72 ঘন্টা পার হয়ে গেলে সে পরবর্তী আবার মোজা খুলে পুনরায় মোজা পরিধান করে আবার তার 72 ঘন্টা সময় পাবে। এইভাবে অনুরূপভাবে যে ব্যক্তি আবাসে রয়েছে তার সময়সীমা হচ্ছে 1 দিন 1 রাত, মানে 24 ঘন্টা। 24 ঘন্টা সময়টা শুরু হবে কখন? সময় হিসাবটা শুরু হবে কখন? এই যে ঘন্টার হিসাবটা বললাম, বা 1 দিন 1 রাত, এই 24 ঘন্টা সময়টা শুরু হবে কখন থেকে? আমরা বলবো প্রথমবার যখন সে মাসে করবে তখন থেকে শুরু করে পরবর্তী ওই সময় পর্যন্ত এই সময়টার মধ্যে গণনা করা হবে। মোজা পরা হিসাব ধরা হবে না, মোজা প্রথম মাসে করাটা হিসাব ধরা হবে। বিষয়টা বুঝাতে পেরেছি কিনা? মনে করেন ফজরের নামাজের সময় আপনি মাসে করেছিলেন, মোজাটা পরেছিলেন। ফজরের নামাজের সময় ওযু করে আপনি মোজা পরেছেন। হ্যাঁ, আপনি জোহরের সময় ফার্স্ট টাইম মাসে করেছেন কখন? জোহরের নামাজের আগে, তখন ওযু করতে গিয়ে আপনি মাসে করেছেন। এখন সময়ের হিসাবটা কি ধরা হবে ফজর থেকে নাকি জোহর থেকে? এক্ষেত্রে আমরা যেটা বলবো যে ফার্স্ট টাইম যখন মাসে করেছে, অর্থাৎ জোহরের টাইমে, এই সময় থেকে হিসাবটা শুরু হবে পরের দিন জোহরের সময় হওয়া পর্যন্ত। কথা বোঝা গেছে? এই 24 ঘন্টার মধ্যে যতবারই আপনি ওযু করবেন ততবারই মোজার উপরে মাসে করার সুযোগ পাবে। 24 ঘন্টা যদি পার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? মোজাটা খুলে ফেলতে হবে, খুলে আবার ওযু করতে হবে। ওযু করার পরে আবার আপনি সেই সুযোগটা পাবেন এবং প্রথমবার মাসা থেকে সেই বিধানটা শুরু হবে। আচ্ছা, আরেকটি বিষয় বলবো সাথী বন্ধুগণ, এই যে মোজার মাসা, যদি এমন হয় যে পানি আছে ঠিকই, কিন্তু এত ঠান্ডা যে পানি ব্যবহার করার কোনো চান্স নাই, করলে অসুখ সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। হ্যাঁ, অথবা আগে থেকে একটু অসুখ বিসুখ আছে, ওই পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। তাহলে এই ক্ষেত্রে কি করবে? আমরা বলবো যদি বাড়িতে থাকে এবং পানির সুব্যবস্থা, মানে গরম করার সুব্যবস্থা থাকে, পানি গরম করে হলেও তাকে কি করতে হবে? সেটা গরম করে ওযু এবং গোসল করতে হবে। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে আসলে পানি গরম করার কোনো অপশন নাই, হ্যাঁ, সুযোগ না, অনেক সময় ধরনের সমস্যা হতে পারে, পানি গরম করার অপশন নাই, তখন ওই অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করার কারণে যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন।
তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারে। যেমন অথবা ফরজ গোসল ফরজ, স্বামী স্ত্রী মিলন হয়েছে, এখন গোসল করতে গেলে দেখা যাবে যে পানি অতিরিক্ত ঠান্ডা, যার কারণে ওই পানি ব্যবহার করলে অসুখ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অথবা মানে পানিটাকে গরম করে যে গোসল করবে সে ব্যবস্থাও নাই। কিন্তু যদি সুযোগ থাকে এটা সে যদি তায়াম্মুম করে জায়েজ হবে না। অবশ্যই তাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে পানিটাকে ব্যবহার উপযোগী করার, অথবা যেটা দ্বারা সে গোসল করার যদি ক্ষমতা থাকে, অসুখ হবে না বা সামান্য টুকটাক সমস্যা, মানে সমস্যা তো কম বেশি একটু হয়, সামান্য কোনো সমস্যা হলে এদিকে পরোয়া না করে তাকে গোসল করাটাই জরুরি। কিন্তু দেখা গেছে না আসলে পরিস্থিতি বেকায়দা, তো সেই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন। গোসলের ক্ষেত্রে ইভেন ওযুর ক্ষেত্রে একই বিধান, ওযুর ক্ষেত্রে একই বিধান। আরেকটি মাসলা আমরা বলবো সাথী ভাইরা আমার, সেটি হচ্ছে যে শীতকালে যদি এমন হয় যে বৃষ্টি বাদল, হ্যাঁ বৃষ্টি পড়তেছে অঝোর ধারায়, হ্যাঁ বৃষ্টি চলতেছে, ঝড় বাতাস, তখন মসজিদে আসা সম্ভব হচ্ছে না, তখন কি করব? এই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে বাড়িতে নামাজ আদায় করা জায়েজ রয়েছে। বাড়িতে নামাজ আদায় করা কি জায়েজ রয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বৃষ্টি বাদল এবং বাতাস প্রবাহিত হচ্ছিল, ওই সময় মদিনাতে তিনি কি করেছিলেন, এই সময় তিনি ঘোষণা দিলেন, আলা সাল্লু ফি রিহালিকুম, আলা সাল্লু ফি রিহালিকুম, আপনারা সবাই বাড়ির মধ্যে নামাজ পড়ে নেন, বাড়ির মধ্যেই নামাজ পড়ে নেন। দেখেন ইসলামটা সহজ, মসজিদে আসা কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ বাতাস, ঝড় তুফান, বৃষ্টি বাদল, মানে রাস্তাঘাট খুব অসুবিধা হয়ে গেছে, আসা যাচ্ছে না, ঠিক আছে, রাস্তা মানে একেবারে পানিতে তলিয়ে গেছে, কাদায় আসা যাচ্ছে না, এমন পরিস্থিতিতে আপনি বাড়িতে নামাজ আদায় করতে পারেন। কিন্তু এই সুযোগ যদি এই ধরনের কোনো পরিস্থিতি না হয়, আপনি মসজিদে আসবেন, এটাই স্বাভাবিক। যদি টুকটাক মানে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, একটা ছাতা নিয়ে মসজিদে চলে আসলেন, কোনো সমস্যা নেই। তবে বাড়িতে যদি আপনি নামাজ পড়েন সেটা জায়েজ আছে। যদি অতিরিক্ত বৃষ্টি হয় বা যদি মসজিদে আসাটা একটু কষ্টকর বেশি হয়ে যায়, তাহলে আপনি বাড়িতেই আদায় করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, আলা সাল্লু ফি রিহালিকুম, তোমরা বাড়িতেই সালাত আদায় করে নাও। প্রিয় ভাইরা আমার, তারা বৃষ্টির ক্ষেত্রে আরেকটি বিধান হচ্ছে যে যদি প্রচুর বৃষ্টি হয়, হ্যাঁ তাহলে 2 ওয়াক্তের নামাজ একসাথে আদায় করা জায়েজ রয়েছে, যেটা হয়তো আপনারা সৌদি আরবে এটা অনেকবারই দেখে থাকবেন যে অনেক সময় জোহরের নামাজ আসরের নামাজ একসাথেই পড়ে নিল। জোহরের সময় প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে, হ্যাঁ অঝোর ধারা বৃষ্টি হচ্ছে, আসরের সময় আবার মসজিদে আসতে পারবো কি পারবো না কোনো ঠিক নাই, বাস আগে ভাগেই নামাজ পড়ে নিলাম। যদি এই বিষয়ে দ্বিমত আছে আলেমদের মাঝে, কিন্তু সঠিক কথা হচ্ছে জায়েজ আছে। মাগরিব এশা, হ্যাঁ মনে করেন আধার রাত, তারপরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, হ্যাঁ মনে সমস্যা হতে পারে, আপনি পড়ে নেন, 2 নামাজ একসাথে পড়ে নেওয়া জায়েজ আছে, অর্থাৎ অগ্রিম পড়ে নিতে হবে। যেমন মাগরিবের সময় মাগরিব এশা উভয়টাই, মাগরিব 3 রাকাত, এরপরে এশার 4 রাকাত, ঠিক আছে, এটা যথানিয়মে পরিপূর্ণই পড়তে হবে। তবে মহিলারা যদি বাড়িতে থাকে, তবে সেই ক্ষেত্রে মহিলারা কিন্তু যেহেতু মসজিদে আসার কোনো প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে তারা যথাসময়ে এবং যথানিয়মেই তারা বাড়িতে নামাজ আদায় করবে, যথানিয়মে তারা কি করবে, নামাজ আদায় করবে। সাথী বন্ধুগণ, আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় মাফলার বা কোনো কিছু দিয়ে মুখ ঢেকে রাখি নাকি, শীতের প্রকোপ থেকে বাঁচার জন্যে, তখন সেজদা দেওয়ার সময় বা অনেকে আমরা হ্যান্ড গ্লাভস পরে থাকি, হ্যাঁ তারপরে বা হাত মোজা পরে থাকি, পা মোজা পরে থাকি, তো এখন এই যে সেজদা দিতে গেলে তখন এই ক্ষেত্রে কি মাসলা হবে? আমরা বলবো যে স্বাভাবিক অবস্থায় হাত মোজা থাকলে সমস্যা নেই, তবে আপনার চেহারা, আপনার মুখমণ্ডল, আপনার এগুলো নাক, এগুলো যেন খোলা থাকে, এগুলো যেন কি থাকে, খোলা থাকে। এমনি এগুলো ঢেকে ওগুলোর উপরে সেজদা দেওয়াটা ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বিষয় বলেছেন। তবে একান্ত জরুরি হলে সেটা ভিন্ন কথা, হ্যাঁ যে খুললে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে সেটা ভিন্ন, কিন্তু নর্মালি সেটা মুখমণ্ডল এবং এই নাক কপাল এগুলোকে খোলা রেখে, হ্যাঁ খোলা কপালের উপরে কি দিতে হবে, সেজদা দিতে হবে, এটি হচ্ছে সঠিক নিয়ম। তবে যদি খুব অসুবিধা হয়ে যায়, প্রচণ্ড হয়তো বা দেখে বাইরে মরুভূমিতে অথবা মাঠে আছেন, হ্যাঁ প্রচণ্ড বাতাস হইতেছে বা ঠান্ডা বেশি, এখন না ঢাকলে খুলতে গেলে অসুখ বিসুখ হয়ে যেতে পারে, এমন ক্ষেত্রে আপনি মুখ চোখ ঢেকে হ্যাঁ সেভাবেই সেজদা দিতে পারেন, এটা কোনো আপত্তি নেই। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে রাত্রে অনেকে আমরা আগুন জ্বালিয়ে, হ্যাঁ আগুন দিয়ে আমরা
শীত দূর করি। অনেকে বাড়ির মধ্যে আমরা এরকম মানে আগুন জ্বালিয়ে রাখি অথবা হিটার জ্বালিয়ে রাখি। তো এই ক্ষেত্রে আমাদের কিছু ইসলামের বিধান জেনে রাখা দরকার। সেটি হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম একটা ঘটনা ঘটেছিল। একটি পরিবার তারা রাত্রে আগুন জ্বালিয়ে ঘুমিয়েছিল, পরে পুরো বাড়িটাই পুড়ে একেবারে শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই ঘটনা আসলেন, এই ঘটনা পৌঁছলো, তখন তিনি বললেন যে জেনে রাখবে আগুন তোমাদের শত্রু, আগুন তোমাদের শত্রু, অতএব তোমরা যখন রাত্রে ঘুমাবে তখন আগুন নিভিয়ে দিবে। কি দিবে? আগুন নিভিয়ে দিবে। অন্য হাদিসে আছে যে যে ইয়াটা মানে কি বলা হয়, ইঁদুর, এগুলো চেরাকের পলতা বলেন, বা এই যে এই জিনিসগুলোকে টেনে আগুন লাগিয়ে দেয়, বা শয়তান অনেক সময় আগুন লাগিয়ে দেয়। এই জন্য আমরা বলবো যে হিটার হোক অথবা সাধারণ আগুন হোক, আমাদের উচিত ঘুমিয়ে যাওয়ার পূর্বে সেগুলোকে অফ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। জেগে থাকা অবস্থায় ঠিক আছে, কিন্তু সাধারণত এগুলা আমাদের অফ করে দিয়ে তারপরে ঘুমানো উচিত। আল্লাহর কাছে দোয়া করবো প্রিয় সাথী বন্ধুগণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই শীতের বিধিবিধানগুলো ভালোভাবে জেনে আমাদের এই শীত মৌসুমটা অতিক্রম করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আবারও স্মরণ করে দেব ওই সমস্ত অসহায় মানুষ যারা এই শীতে প্রচণ্ড কষ্টে দিনাতিপাত করছে, তাদেরকে যে আমরা ভুলে না যাই, তাদের কথা যেন আমরা স্মরণ রাখি এবং তাদের জন্যে যথাসাধ্য আমরা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেই। তাহলে আল্লাহ আমাদের প্রতি রহম করবেন, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا وإمامنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز المسلمين، اللهم أعد شبابنا إلى الإسلام، اللهم أعد فتياتنا إلى الإسلام يا رب العالمين. اللهم احفظ المسلمين المضطهدين في كل مكان يا رب العالمين. اللهم احفظ المسلمين في الهند، اللهم احفظ المسلمين في كشمير وفي بورما وفي فلسطين وفي العراق وفي كل مكان يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر وقوموا للصلاة يرحمكم الله.